আজকে আবার অনেক দিন বাদে আপনাদের সামনে এলাম আপনাদের ইউটিউব চ্যানেলে। সবার কাছে আমার রাজীব চক্রবর্তীর পক্ষ থেকে সবাইকে আমার নমস্কার। আজকে যেই বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদের আজকে আমাদের এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আজকে এটা বাংলার মানুষ তথা আমাদের এই রাজ্যের মানুষ আজকে এটা আবার প্রমাণিত করলো যে নরেন্দ্র মোদীকে তারা বিশ্বাস করে না। নরেন্দ্র মোদী একটা ঠক, চোর, চিটিংবাজ। আর ওদের সঙ্গে এই নরেন্দ্র মোদীর সঙ্গে যারা হাত মিলিয়েছে তারা হচ্ছে সব থেকে বড় চোর। আজকে এটা কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত প্রমাণ, আর এটা বলবার অপেক্ষা কিছু রাখে না। আজকে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলার মারা দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা মমতা ব্যানার্জির প্রতি কতটা আস্থা, কতটা ভালোবাসা তাদের আছে এবং থাকবে। আমি সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাই মা মাটি মানুষের পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই যারা আমাদের পুনরায় আবার এই রাজ্যে আমাদের এই 4টে কেন্দ্রে আমাদের প্রার্থীদের জিতিয়ে এনেছেন এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে আমাদের কর্মীদেরও আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা নমস্কার। তবে একটা কথা না বলে আর থাকতে পারছি না, সেটা হচ্ছে এই বিজেপি সরকার যতদিন না যাবে ততদিন ভারতবর্ষের কিছু উন্নয়ন হবে না। আজকে মানুষের চিন্তা করতে পারবেন না যে মানুষের মধ্যবিত্ত মানুষদের কি প্রক্রিয়ায় কি অবস্থায় আমরা আজকে রয়েছি। আমি 2-3টে কথা বলবো। আজকে ভারতবর্ষের টাকা কোথায়? উনি যদি প্রকৃত নরেন্দ্র মোদী যদি প্রকৃত সত্যবাদী লোক হন, সৎ লোক হন, উনি মানুষের সামনে হিসাব দিন, উনি জনগণের সামনে হিসাব দিন। হিসাবটা কেন দিচ্ছেন না? উনি প্রত্যেকের হিসাব চেয়ে বেড়ায়, উনি ওনার নিজের হিসাবটা কেন দিচ্ছেন না? আজকে বলুন তো, আমরা মেট্রোর কার্ড রাখি, আজকে ম্যাক্সিমাম ধরুন 100% লোক মেট্রোতে যদি চড়ে তাহলে 80% লোকের কিন্তু স্মার্ট কার্ড আছে। যারা ডেলি প্যাসেঞ্জারি করে বা রেগুলারই আসা যাওয়া করে তাদের একটা স্মার্ট কার্ড তারা রাখে। কেন? তাদের সুবিধা রক্ষার জন্য। আজকে আমার স্মার্ট কার্ডে 20 টাকার নিচে যদি 20 টাকা ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমি ওই কার্ড পাঞ্চ করে ঢুকতে পারবো না। মানে আমাকে মুদ্রা কথা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাকে ওই 20 টাকা সরকারের কাছে জমা রাখতে হবে। তা এরকম আমার যদি 20 টাকা জমা রাখতে হয়, আমার মতন কত লোক মেট্রোতে চড়ে সারাদিনে, তার 80% লোকের যে টাকা, সেই টাকাটা কোথায়? ওনার কাছে এখন বর্তমানে কত টাকা আছে উনি হিসাব দিক। এই গেল আমার একটা সাবজেক্ট। নাম্বার 2, ব্যাংকের ঋণ। ব্যাংকের যে কোনো হাউস বিল্ডিং লোন বলুন, গাড়ির লোন বলুন, যে হারে লাফিয়ে লাফিয়ে উনি ইন্টারেস্ট বাড়িয়ে যাচ্ছে। একটা সময় এসে উনি 6 টাকা 40 পয়সা 45 পয়সা ইন্টারেস্ট ছিল, সেটা আজকে 8.5 টাকা 9 টাকায় চলে গেছে। নরেন্দ্র মোদীকে মানুষকে 15 কোটি টাকা করে দিয়েছিল? দেয়নি তো। মানুষ পেয়েছিল, জনগণ পেয়েছিল 15 কোটি টাকা। সেই নরেন্দ্র মোদীর যে প্রথম 2014 নির্বাচনে প্রথম বার্তা ছিল যে আমি জিতলে পরে মানুষকে 15 লাখ টাকা করে দেবো না, 15 কোটি টাকা করে দেবে। 1 টাকাও লোকে পাইনি, 1টি টাকাও লোকে পাইনি।
আজকে এই যে টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সব টাকা চলে যাচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহর ঘরে, আর ওই নির্মলা সীতারামন ওর ঘরে, এদের ঘরে আছে টাকা। আজকে কোর্টকে বিচার করতে হবে, আজকে সুপ্রিম কোর্টকে ওদের ঘরে তল্লাশি নেওয়ার জন্য করা হোক, ইডি সিবিআই কে জানানো হোক, ওদের ঘর তল্লাশি করা হোক। ওদের ঘরে তল্লাশি করলে হাজার হাজার কোটি টাকা পাবে, কোটি কোটি টাকা পাবে, যেই টাকা নাকি ভারতবর্ষের মানুষের টাকা, মধ্যবিত্তদের টাকা, সেই টাকা এরা তুলে নিয়ে গিয়ে সব নোংরামি করেছে। আজকে বড় বড় বার্তা বলে লাভ নেই। শুভেন্দু অধিকারী বিরাট বড় একটা হিক্কারি, কি আছে? কিচ্ছু নেই, গোল্লায় চলে গেছে, এখন আর দেখা যায় না, খুঁজেও পাওয়া যায় না, আর পাওয়া যাবে না কোনো। অধিকারী বংশ শেষ হয়ে গেছে, অধিকারী বংশকে আর খুঁজে পাওয়া যাবে না, ও শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা আবার 4-এ 4, এটাই বাংলার জনগণ প্রমাণ করলো, এই বিজেপি আর নয়, আর নয়, আর নয়। নমস্কার, আজকে রাতের মতন এখানেই শেষ করছি।